নমস্কার বন্ধুরা, নেশনস প্রাইড পোর্টালে আপনাদেরকে স্বাগত জানাই। আমি শুভঙ্কর। আর আজকে আপনাদের এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সবথেকে বড় ব্রেকিং খবর দিয়ে রাখি। এসএসসির নিয়োগ প্রক্রিয়া 31শে ডিসেম্বরের মধ্যে শেষ হচ্ছে না। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন, এসএসসির যে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া নবম থেকে দ্বাদশ, তা সুপ্রিম কোর্টের বলে দেওয়া যে সময়সীমা তার মধ্যে শেষ হচ্ছে না। তাই এবার সেই বিষয়টি সুপ্রিম কোর্টে জানিয়ে সময়সীমা বাড়ানোর আবেদন করতে চলেছে রাজ্য তথা স্কুল শিক্ষা দফতর। স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর যে ডিসেম্বরে, অর্থাৎ এই যে চলতি মাস, তার 19শে ডিসেম্বর থেকে শীর্ষ আদালতে শীতকালীন অবকাশ শুরু হচ্ছে। তার আগে রাজ্যের তরফে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হবে যে এই মুহূর্তে একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়ার যে ইন্টারভিউ প্রক্রিয়া তা চলছে, যা বেশ কিছুটা সময় লাগবে শেষ হতে। ইতিমধ্যেই বাংলা ইংলিশ এই বিষয়ের কিন্তু ইন্টারভিউ শেষ হয়েছে। বাদবাকি যে বিষয়গুলো, সেগুলোরও ইন্টারভিউ প্রক্রিয়া চলছে, সেগুলো সমাপ্ত হতে কিছুটা সময় লাগবে। অন্যদিকে নবম দশমের যে ফল তা প্রকাশিত হলো, এখনো নথি যাচাইয়ের প্রক্রিয়া কিন্তু শুরু হয়নি। ফলত সেটি শুরু হতে জানুয়ারির প্রথম সপ্তাহ হয়ে যাবে বলে এসএসসি সূত্রে খবর। তাই এমতো অবস্থায় স্কুলগুলোতে 31শে ডিসেম্বর পর্যন্ত কিন্তু যারা যারা 2016 সালের এসএলএসটি পরীক্ষা দিয়ে সুযোগ পেয়েছিলেন শিক্ষকতার, তাদের কার্যকালের সময়সীমা শেষ হয়ে যাচ্ছে। ফলত সেইখানে দাঁড়িয়ে ওই সময়ের মধ্যে যদি নিয়োগ না হয়, তাহলে স্বাভাবিকভাবেই যারা কাজ করছিলেন তাদের চাকরি চলে যাচ্ছে। ফলত স্কুলগুলি মুখ থুবড়ে পড়বে, শিক্ষা ব্যবস্থা মুখ থুবড়ে পড়বে। সেই দিকে তাকিয়েই এবার রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর সুপ্রিম কোর্টের কাছে, এক তো সময়সীমা বাড়ানো, দুই হচ্ছে শিক্ষকরা যাতে আরো কিছুদিন শিক্ষকতা করতে পারেন, এই নিয়ে আবেদন জানাতে চলেছে। এবং সেটি 19শে ডিসেম্বরের আগেই। সব থেকে গুরুত্বপূর্ণ খবর যেটি এই মুহূর্তে আপনাদেরকে দিয়ে রাখলাম। স্কুল শিক্ষা দপ্তর এবং এসএসসি সূত্রে খবর যে নিয়োগ প্রক্রিয়া 31শে ডিসেম্বরের মধ্যেই শেষ করা যেত, কিন্তু এ যাবৎ সময়ে নিয়োগ প্রক্রিয়া নিয়ে এতগুলি মামলা হয়ে গিয়েছে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে, যেগুলো সামলাতে বেশ কিছুটা সময় চলে গিয়েছে বা সময় লেগেছে। ফলত সেইখানে দাঁড়িয়ে স্বভাবতই 31শে ডিসেম্বরের যে টাইম লাইন বা যে ডেড লাইন দিয়ে দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের তরফে, সেই সময়ের মধ্যে কিন্তু এসএসসি তার নিয়োগ প্রক্রিয়া শেষ করতে পারছে না। ফলত এসএসসি তার স্ট্যাটাস রিপোর্ট তারা শিক্ষা দপ্তরকে জানাবে। এবং শিক্ষা দপ্তর সূত্রে খবর যে 19শে ডিসেম্বরের আগে তারা সুপ্রিম কোর্টে এই মর্মে আবেদন করতে চলেছে যে নিয়োগের সময়সীমা যাতে বৃদ্ধি করা হয়। শুধু বৃদ্ধি নয়, সেই সঙ্গে সঙ্গে 31শে ডিসেম্বরের পর যেসব শিক্ষক শিক্ষিকার চাকরি চলে যাচ্ছে, তাদের যেন আরেকটু সময় দেওয়া হয়, যাতে রাজ্যের স্কুল শিক্ষা ব্যবস্থা কোনোভাবেই মুখ থুবড়ে না পড়ে। সব মিলিয়ে এই মুহূর্তে সবটাই সুপ্রিম কোর্টের ওপরে নির্ভর করছে। আদালত কি নির্দেশ বা রায় দেয়, সেদিকে অবশ্যই নজর থাকবে। আর এরকম গুরুত্বপূর্ণ খবর পেতে অবশ্যই আপনারা নজর রাখুন আমার নেশনস প্রাইড ইউটিউব চ্যানেলে। এবং অবশ্যই যারা যারা এটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা অবিলম্বে সাবস্ক্রাইব করুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।